সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে সবাইকে মিরাজ ঢাবি চ্যানেল থেকে আবারও স্বাগতম। তো আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে জনপ্রিয় অপারেটর মার্সা ও সৌদিয়ার মাঝে কিছু তুলনামূলক পার্থক্য। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে সৌদিয়ার, যেটি কিনা হচ্ছে কক্সবাজারের বড় ধরনের একটি কাউন্টার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বিশাল স্পেস জুড়ে এই কাউন্টারটি নির্মাণ করা। আসলে একটা কথা বলতে হবে যে সৌদি আর বাংলাদেশে যতগুলো কাউন্টার রয়েছে সবগুলাই কিন্তু দেখার মতো, এমনকি হচ্ছে যাত্রীবান্ধব, এমনকি হচ্ছে প্রশস্ত, অর্থাৎ যাত্রীরা যেন রিল্যাক্সে এখানে অপেক্ষা করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সৌদি পরিবহন কর্তৃপক্ষ সবসময় মাথায় রেখে কাউন্টারগুলো নির্মাণ করে। তো কাউন্টার ঠিক সামনেই কিন্তু পেয়ে যাবেন বাসগুলা। আর নন এসি চট্টগ্রাম পর্যন্ত, অর্থাৎ কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া হচ্ছে 360 টাকা করে। আর সৌদিয়ার এই বহরে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে জাপানি হিনো একে 1J বাস। তবে সৌদিয়ার বহরে কিছু অশোক লেল্যান্ড বাসও রয়েছে, কিন্তু সেগুলা বর্তমানে খুব একটা চলে না। বর্তমানে তারা এই রুটটিতে যেন তাদের দাপট বা আধিপত্য বিস্তারের জন্য তারা হচ্ছে হিনোর দিকে কিন্তু ঝুঁকেছে। তো আমরা টিকিট কেটে নিলাম, সেটা হচ্ছে প্রথমেই সিট। তো দেখতে পাচ্ছেন বাসের ইন্টেরিয়র। তো দেখেন যে এটা হচ্ছে হিনো একে 1J। আর সৌদিয়ার এরো সিরিজটা মূলত চালু করেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত। আর নর্মাল যেটা সৌদিয়া থাকে সেটা হচ্ছে ঢাকা পর্যন্ত। তো সিটগুলা কিন্তু বেশ কমফোর্টেবল মনে হয়েছে, যদিও সিটে কিছু ধুলাবালি রয়েছে। আর এটা স্বাভাবিক, মনে করেন অন্ধকারে কিন্তু লাইট দিলেও কিন্তু দেখা যায় অনেক ধুলা, এটা স্বাভাবিক। আর দেখেন সৌদির ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট লাক্সারিয়াস, এমনকি হচ্ছে যাত্রীদের জন্য কমফোর্টেবল। আর ফ্যানগুলো যথেষ্ট ভালো ছিল। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় নন এসি দিয়ে সৌদিয়া কিন্তু ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। সেটা অনেকটা বলা যায় মার্সার প্রতিপক্ষ হিসেবে, কেননা আপনারা সকলেই জানেন যে মার্সা হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে যে কক্সবাজার সেই রুটটাই কিন্তু তাদের মাদার রুট। আর সেই রুটটি দিয়ে কিন্তু মার্সার অধিক জনপ্রিয়তা অর্জন করেছে, যার জন্য হচ্ছে বর্তমানে কিন্তু ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রাম পর্যন্ত মার্সার একটি ভালো সুনাম কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আমরা পরবর্তীতে, অর্থাৎ ভিডিওর শেষ অংশে গিয়ে কিন্তু মার্সা নিয়ে বেশ কিছু আলোচনা থাকবে। তো বিকাল 4:05 দিক দিয়ে আমাদের বাস ছিল, তো বাসটি ছেড়ে যায়। তো একটা পর্যায়ে বাসটি হচ্ছে যে চকরিয়ার একটু সামনে এসে যাত্রা বিরতি দেয়, তখন হচ্ছে সকলেই আমরা আসরের নামাজটি পড়ে নিলাম আর কি। তো দেখেন এখানে কিন্তু বেশ বাচ্চারা জমাট হয়েছে, আর সৌদি বাসটি সামনেই থামানো রয়েছে। তো আসরের নামাজের বিরতির পর কিন্তু আমাদের বাসটি আবারও ছেড়ে দিচ্ছে। আর বাসের যে গ্লাসটি সেটিতে কোনো স্টিকার না থাকার কারণে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে বা ভালো লেগেছে, কেননা ভিডিও করার সময় যদি বাসের সামনে কোনো ধরনের স্টিকার দিয়ে বাসের নামটি কিন্তু ঢাকা থাকে তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। তবে একটি দুঃসংবাদ, সেটা হচ্ছে আমি চেষ্টা করেও A1 আর A2 সিট পাইনি। আমার সিট পড়েছে হচ্ছে B1 ও B2। আর B1 ও B2 সিট পড়লে একটা সমস্যা হচ্ছে সামনে বড় একটি স্টিলের গেট থাকে, যার জন্য হচ্ছে ভিডিও করা একটু কষ্টকর। তবে তা সত্ত্বেও যেহেতু ভিডিও করার জন্য আমার মূল লক্ষ্য বা আপনাদের রিভিউ দেওয়া, তাই আমি অনেকটা চেষ্টা করে মাঝে মাঝে গিয়ে ওই বনেটেও বসেছি, যেন না ভিডিওটি যেন খুব সুন্দরভাবে ক্যাপচার করা যায়। আর এই রুটটি কিন্তু অত্যাধিক পরিমাণে ভয়ানক, কেননা এই রুটে আপনারা কিন্তু জেনে থাকবেন যে প্রায় কিন্তু ইদানিং দুর্ঘটনাগুলো ঘটতেছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ধরতে গেলে কোনো না কোনো বাস বা হচ্ছে কোনো যানবাহন কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই রুটটিতে যখন 3 হুইলার, অটো, সিএনজি বা হচ্ছে এই ধরনের যানবাহন চলাচল করে, তখন কিন্তু এই ব্যাপারটি কিন্তু অত্যাধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই রুটের জন্য। তো দেখেন যে আশেপাশে কিন্তু ছোট ছোট 3 হুইলার কিন্তু অনেক রয়েছে। তো এই রুটটির আরেকটি সমস্যা হচ্ছে যে রুটটি কিন্তু ডিভাইডার দিয়ে আলাদা করা নাই, অর্থাৎ যে পাশ দিয়ে যাচ্ছে সেই পাশ দিয়ে কিন্তু আসতেছে, কিন্তু মাঝখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো ডিভাইডার নাই, যার জন্য হচ্ছে অনেক সময় ওভারটেক করতে গিয়ে বা হচ্ছে ভুলবশত কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। আর এই সংঘর্ষের ফলে যে হতাহতের ঘটনা হয় সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে থাকবেন যে সৌদিয়া, মার্সা,
পূরবী সহ সকল ধরনের অপারেটর কিন্তু, এমনকি ইদানিং স্লিপার বাসগুলো কিন্তু এই রুটটিতে সে মার খায়, কেননা শেষ রাতের দিক দিয়ে এই রুটটি কিন্তু অত্যাধিক পরিমাণে ভিজা থাকে, কেননা কুয়াশা থাকে, আবার হচ্ছে যেহেতু যে সামুদ্রিক এলাকা বা মেরিন এলাকা, এই জন্য হচ্ছে মাটিতে বা হচ্ছে রাস্তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, যার জন্য হচ্ছে বাসের চাকা কিন্তু স্লিপ খেয়ে সেটি রাস্তার বাইরে চলে যায়। তবে বর্তমানে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে যেন এই রুটটি কিন্তু 6 লেন বা 4 লেনে, অন্ততপক্ষে যেন 4 লেনে রূপান্তর করা হয়। তো দেখা যাক কী হয়। তো সৌদিয়া পরিবহনে বাসটি কিন্তু, বাসের ড্রাইভার কিন্তু পুরো একের বলা যায়, তিনি হচ্ছে যথেষ্ট স্পিডে কিন্তু বাসটি ছাড়তেছে। আরেকটি বিষয় হচ্ছে যে ভিডিও করতে দেখে তিনি মনে হয় আরও একটু স্পিড বাড়িয়ে দিল, যেটা কিনা বলা যায় অনেকটা একটু স্বাভাবিক, যে কেউ ভিডিও করতে থাকলে যে একটু স্পিড বাড়িয়ে দেওয়া এটা। তবে উনি গতি কিন্তু নিয়ন্ত্রণে রেখেছে, অর্থাৎ বেপরোয়া কিন্তু হয়ে যায়নি, যে বিষয়টা কিনা একটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই রুটটি কিন্তু আমার কাছে অতিক্রম করতে খুব ভালোই লাগতেছে। আর হিনো এই যে AK1 যে তার কিন্তু একটা ভৌব একটা গর্জন রয়েছে, সেই গর্জনটা কিন্তু বাংলাদেশের সকল যারা পরিবহন সম্পর্কে জানে বা হচ্ছে সচেতন যাত্রী বা বাস লাভার, তাদের কাছে কিন্তু যথেষ্ট প্রিয়। এমনকি হচ্ছে বাসের মালিকের কাছেও সৌদিয়া হিনো AK1 যে বা হচ্ছে নর্মাল যে কোনো হিনো AK1 যে সাউন্ড কিন্তু যথেষ্ট সুন্দর, সেটা হোক সৌদিয়া মার্সা হানিফ। তো দেখেন এই রুটে কিন্তু বর্তমানে চট্টগ্রামের যে নতুন বাজার এলাকা বা নতুন ব্রিজ যেটাকে বলা হয়, নতুন ব্রিজ থেকে কিন্তু কক্সবাজারমুখী বিভিন্ন ধরনের অপারেটর যায়। তবে সেরা অপারেটর দুটি, সেটি হচ্ছে মার্সা আরটি হচ্ছে সৌদিয়া। মার্সার ভাড়া হচ্ছে 380 টাকা, আর সৌদিয়ার ভাড়া হচ্ছে 360 টাকা। তবে মার্সা একটু 20 টাকা বেশি রাখে, কারণ কি তাদের একটা হাইপ বা হচ্ছে তাদের জনপ্রিয়তার প্রতীক। তবে সৌদিয়া কিন্তু বর্তমানে চেষ্টা করে যাচ্ছে যে এরো সিরিজ, অর্থাৎ সৌদিয়া এরো সিরিজ যে বাসটি রয়েছে, সেই ব্যানারটি দিয়ে তারা এই রুটটি কিন্তু জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু ক্রমশ আমাদের যে লক্ষ্য চট্টগ্রাম, সেই চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এই যাত্রায় কিন্তু কোনো বাসের বিরতি দেয় না, অর্থাৎ নামাজের টাইম ছাড়া কিন্তু সৌদিয়া এরো বাস কখনোই চট্টগ্রাম থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে চট্টগ্রাম কখনো বিরতি দেয় না, যেটা নিয়ে অনেক অভিযোগ করে আর কি। ছোটো বাচ্চা টাচ্চা থাকলে ওরা হয়তো দেখা গেছে ওনার গার্ডিয়ানরা হয়তো একটু বলে যে গ্রেজে থামাইতে। তো যাই হোক, একটা পর্যায়ে কিন্তু আমরা চলে আসলাম। আর এই পর্যায়ে যে বাসটি রিভিউ দিব সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট, যেটি কিনা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজারের হটকেক হিসেবে পরিচিত। তো মার্সা কিন্তু আপনারা জানেন যে শতভাগ জাপানি, অর্থাৎ এমনকি তাদের বহরের সবগুলো বাসই হচ্ছে জাপানি হিনো AK1 যে, অর্থাৎ তাদের বহরে কোনো ভারতীয় অশোক লেল্যান্ড, টাটা বা আইসার বা হচ্ছে জাপানি কোনো ফুসো এই সিরিজের বাস নেই। তাদের বহরে যতগুলো বাস রয়েছে সবগুলো হচ্ছে জাপানি হিনো AK1 যে। তো এই দিক দিয়ে বলা যায় মার্সা কিন্তু বেশ ভালোই কিন্তু সাড়া দিচ্ছে। আর সেটি হচ্ছে ঢাকার প্রবেশ করে 2018 সালের দিকে, আর তখন কিন্তু নতুন ছিল। কিন্তু বর্তমানে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে কক্সবাজার মার্সার কিন্তু বেশ সুনাম কিন্তু তারা অর্জন করেছে। এমনকি তাদের বহরে কোনো এসি বাস নাই, তাদের যতগুলো বাস রয়েছে সবগুলো হচ্ছে একই পেইন্টের, এমনকি হচ্ছে সিটের কোয়ালিটি হচ্ছে 36 সিট, আর সবগুলো বাসই হচ্ছে আফতাব মেড, যার জন্য হচ্ছে মার্সা বেশ কিন্তু জনপ্রিয়। আর তো বিষয়টা আমরা দেখে নিই যে মার্সার বডির পার্টটা যে দেখতে পাচ্ছেন আফতাবের লোগো দেওয়া, যেটা কিনা বর্তমানে মানুষের কাছে ভালোবাসা ও আবেগের প্রতীক। কেননা আফতাব বা অটোমোবাইল কিন্তু বর্তমানে তাদের যে গ্যারেজটা রয়েছে বা তাদের যে ডিলারশিপ, সেটা হচ্ছে নিলামে তুলেছে, সেটা হচ্ছে অনেক লোকসানের শিকার হয়ে হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছে। আর বর্তমানে কিন্তু বাংলাদেশের যে BRTI সেটা কিন্তু হচ্ছে জাপানি যে রেজিস্ট্রেশন দিচ্ছে না, যার জন্য হচ্ছে বাস মালিকরা বাধ্য হয়েই কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় অশোক লেল্যান্ডের দিকে ঝুঁকছে। তবে অশোক লেল্যান্ডের দিকে ঝুঁকলে একটা বাসের যতটা সুনাম থাকে তা কিন্তু অনেকটাই হানিকর হয়ে যায়। তো সেই দিক দিয়ে কোনো বাস মালিক বা হচ্ছে আমরা কেউই চাই না, বা যারা বাসে ভিডিও করি বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছি, বাস রিলেটেড বা যাত্রী আছি, আমরা কেউই কিন্তু চাই না যে মার্সা বা হানিফ বা নামি দামি যে অপারেটরগুলো রয়েছে, সৌদিয়া হতে পারে, ইউনিক হতে পারে, তারা কখনোই যেন তাদের বহরে ভারতীয় অশোক লেল্যান্ডের চেসিস যেন না আনে। কেননা জাপানি হিনো যে বা AK1 যে হচ্ছে মানুষের ভালোবাসা, বিশ্বাসের প্রতীক। আর এই বাসের যে গর্জন থাকে হিনো AK1 সেই গর্জন যেন মানুষের অন্তরে গিয়ে লাগে, এরকম একটা অবস্থা।
তো মার্সারও কিন্তু 36 সিট, অর্থাৎ আপনারা যে কোনো অপারেটর বেছে নিতে পারেন, সেটা হতে পারে সৌদিয়া এরো বা হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। তবে আমাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা এসেছিলাম হচ্ছে সৌদিয়া দিয়ে, আর চট্টগ্রামের এখান থেকে আবার ঢাকামুখী যে বাসটি নিয়েছিলাম সেটি হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। কেননা ভিডিও করার জন্য অ্যাটলিস্ট দুটো অপারেটর হলে ভালো হয়। আর যেহেতু সময় অল্প বা হচ্ছে এইসব সময় অল্প, কিন্তু এই অল্প সময়ের মাঝে আমরা দুটা ব্যানারকেই ক্যাপচার করতে চেয়েছিলাম, যার জন্য হচ্ছে প্রথমটি নিয়েছিলাম হচ্ছে সৌদিয়া এরো, যেটির ভাড়া ছিল হচ্ছে 360 টাকা। আর তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার যে মার্সা ট্রান্সপোর্ট, সেটির ভাড়া ছিল হচ্ছে 660 টাকা। অর্থাৎ আপনারা যে কোনো একটি ব্যানার বেছে নিতেই পারেন, অথবা আপনারা যে চট্টগ্রাম কক্সবাজার থেকে ডাইরেক্ট মার্সা ট্রান্সপোর্টের ঢাকা টিকিট কেটে নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে 1000 টাকা। আর সৌদিয়া সেম, অর্থাৎ সব বাসে সেম, শুধুমাত্র ইউনিকের ক্ষেত্রে 20 টাকা বেশি। তো এটা হচ্ছে আনুষঙ্গিক ব্যাপার, তবে আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তবে বর্তমানে যারা হচ্ছে খুব আর্লি যেতে চান বা তাড়াতাড়ি একটু বাসের রেস পছন্দ করেন বা হচ্ছে একটু সময় সংক্ষিপ্ততা, তারা অবশ্যই মার্সা ট্রান্সপোর্টকে বেছে নিতে পারেন। কেননা এটি বর্তমানে খুব ভালো কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও ইদানিং কিছু অ্যাক্সিডেন্টের খবর শোনা যায়, বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ভালো ব্যানার হলে দেখা যায় একটু খবরটা বেশি ছড়ায়। তো যাই হোক, আপনাদের কাছে সেটা নির্ভর করবে আপনাদের ব্যক্তিগত পছন্দ, ইচ্ছা বা রুচির অনুযায়ী আপনারা হচ্ছে অপারেটরগুলোকে বেছে নেবেন। যদিও নন এসির ভাড়া পরে হচ্ছে সেটা হোক হানিফ, শিমুলি, ইউনিক, সৌদিয়া, মার্সা 1000 টাকা করে, আর ইউনিকের ক্ষেত্রে 1020 টাকা। আর এসি বাস বিভিন্ন পাবেন, পোকেও যেতে পারেন বা হচ্ছে স্লিপার যেতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশের বেস্ট স্লিপার বলা যায় হচ্ছে গ্রিন লাইন, আর হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন, আরটা হচ্ছে শ্যামলী পরিবহন, ইম্পেরিয়াল এর আর কি। তো এদের ক্ষেত্রে গ্রিন লাইনটা বলে রাখি, সেটা হচ্ছে সিঙ্গেল বেড ভাড়া পড়ে হচ্ছে 2500 টাকা ঢাকা থেকে কক্সবাজার। আর হচ্ছে শ্যামলী অ্যানার ট্রাভেলসের যে স্লিপার বাসগুলো রয়েছে হাইগার চেসিসের, সেগুলোর ভাড়া পরে প্রায় 2200 থেকে 2300 টাকার মতো। তো যাই হোক, সে বিষয়টা হচ্ছে নির্দিষ্ট না, এক এক ব্যানারের এক একটা। কেননা আপনারা সকলে জানেন যে বিআরটিএ কিন্তু বা হচ্ছে বাংলাদেশ রোড মালিক সমিতি কিন্তু নন এসি বাসের ভাড়া কিন্তু একটা নির্ধারিত করে দেয় যে এই ভাড়ার থেকে এত বেশি নেওয়া যাবে না, কিন্তু এসি বাসের জন্য সেটা প্রযোজ্য নয়। কেননা এসি বাসে যারা ভ্রমণ করে তারা সচরাচর একটু ধনিক শ্রেণীর হয় বা হচ্ছে যাদের আর্থিক সচ্ছলতা আছে, তারাই কিন্তু এসি বাস বেছে নেয়। সেই জন্য হচ্ছে বিআরটিএ বা কোনো নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এসি বাসের জন্য এত টাকা ভাড়া নিতে হবে, কিন্তু যেটা নন এসি বাসের জন্য সবসময় প্রযোজ্য। অর্থাৎ সর্বোচ্চ আপনি ভাড়া 20-30 টাকা এদিক সেদিক করতে পারবেন, কিন্তু এরকম কখনোই হবে না যে একটা নন এসি বাস ঢাকা থেকে কক্সবাজার নিচ্ছে 1000 টাকা, আরেকটি নন এসি বাস ঢাকা থেকে কক্সবাজার নিচ্ছে 1100 টাকা। সেটা কখনই হবে না, হতে পারে 20 টাকা বেশি, যেমনটা হচ্ছে ইউনিক নেই। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইনশাল্লাহ চেষ্টা করে যাব পরবর্তীতে আরও নতুন কোনো অপারেটরের বা হচ্ছে নতুন কোনো লং রুটের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। কেননা আপনাদের চ্যানেল মূলত আপনাদের যে ভালোবাসা বা ভালো লাগার যে অপারেটরগুলো থাকে সেগুলো নিয়ে আমরা রিভিউ করার চেষ্টা করি। আর এই আর কি, আপনারা আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাই কিন্তু আমাদের চ্যানেলের পরিবার। কেননা আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রমগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, বা আপনাদের মূল্যবান একটি কমেন্টই কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায়। তবে বর্তমানে সবচেয়ে আরেকটি দুঃসংবাদ, সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ নাকি শুনলাম যে তাদের বহরে কিন্তু ভারতীয় অশোক লেল্যান্ড যুক্ত করতে যাচ্ছে। কেননা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিআরটিএ। এই বিআরটিএ হচ্ছে মামুনের হিনো 8 যে বাসগুলোর 3 মাস ধরে কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ হিনো বাসের কোনো রেজিস্ট্রেশন দিচ্ছে না, কিন্তু ভারতীয় অশোক লেল্যান্ড হলেই দেখা গেছে গ্যারেজে থাকতেও কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যায়। তো এই ব্যাপারটা কিন্তু অত্যাধিক দুঃখজনক। কেননা দেশের পরিবহন জগতে যদি এরকম হয়, দুর্নীতি হয়, তাহলে একটা পর্যায়ে কিন্তু আমাদের পরিবহন জগৎ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বা সম্পূর্ণরূপে ভারতীয় অশোক লেল্যান্ড বা টাটার আধিপত্য বিস্তার করবে। সেখান থেকে হারিয়ে যাবে আমাদের চিরচেনা সেই গর্জন, জাপানি হিনো AK1 গর্জন বা ফুসো বা হচ্ছে ইস্যুজুর চলাফেরা। তো এই ব্যাপারে আমরা সকলেই সচেতন থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।